ছেলে বায়না করলে মা কি সেটা না শুনে পারে? ঠিক তাই, আজকে ছেলের বায়না হয়েছে একটু অন্য রকমের চিকেন করবে। আমার ছেলে চিকেনের ওই লাল লাল আলু দিয়ে ঝোল ভালোবাসে না। তার জন্য আমি কি করলাম, ওকে সবজিও খাওয়াতে হবে এবং চিকেনটাও একটু স্পেশালভাবে করতে হবে। তার জন্য কি করলাম, একটু গ্রিন কালারের কালার আসে এমন এমন জিনিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সবই একটা পেস্ট। সেই পেস্টের মধ্যে ছিল পালং শাক। এই দেখুন চিকেনটা নুন হলুদ মাখিয়ে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। পেস্টটার মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। পেস্টটা বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে তোমার তার মধ্যে দিয়েছিলাম একটু পালং শাক, আর দিয়েছিলাম ধনেপাতা। এই দিয়ে আমি পেস্টটাকে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পেস্টটা ভালো করে দিয়ে তার মধ্যেই এই জলটা ছাড়া আর এক্সট্রা জল আমি কোনো ইউজ করব না, যেহেতু শাক থেকে জল একটু বেরোবেই। তার জন্য আমি চিকেনগুলো দিয়ে নিলাম। এবার চিকেনও সেদ্ধ হবে, প্লাস আমার এটাও কষানো হয়ে যাবে। আর ভেজে রাখা আলু, আমার ছেলে আবার একটু আলু খেতে ভালোবাসে বলে মাংসে আমি যেরকমই মাংস করি না কেন একটু আলু দেওয়ার ব্যবস্থাপনা করি। তো আজকে দিয়ে দিলাম। তোমরা কীরকম নতুন নতুন রেসিপি চিকেনের খাও সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ছেলেকেও আমি সেরকম ধরনের বানিয়ে দিতে পারবো। তো এটার সাথে সাথে দেখুন আমি তার মধ্যে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি পরে দিয়ে নিলাম। এটা দিলাম আমি ধনে গুঁড়ো দেওয়ার পর। তা তোমরা কারা কারা এরকম রেসিপি আগেও খেয়েছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো এই প্রথমেই বানাচ্ছি। এর আগে আমি পালং পনির বানিয়েছি, বা মানে পালং দিয়ে তোমার বানিয়েছি, সোয়া পালং কারি বানিয়েছি, কিন্তু আজকে চিকেনের ওপর অ্যাপ্লাইটা করলাম। এই দেখুন এবার ফাইনাল লুকসটা এরকম এসেছে। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, এবং সেটা থেকে একটা গ্রেভিটাও সুন্দর হয়েছে, যেহেতু আমি কোনো আলাদা করে জল ইউজ করিনি বলে টেলটেলে ব্যাপারটাও নেই। এটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবেন। আমি রাতের জন্য বানিয়ে নিয়েছি সাদা ভাত বানিয়ে নিয়েছি। আর এদিকে এটা আজকে রাতের মেনু। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, এবং যারা যারা এই রেসিপিটা ভালো লাগবে তারা করেও বাড়িতে দেখতে পারো। আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, একটু নুন আর একটু চিনি দিয়ে নিলাম, কেন আমরা যেহেতু একটু চিনি সব রান্নাতেই ব্যবহার করি। তো আমি এটা আগে দিলেই ভালো হতো, বাট আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি পরে অ্যাড করে নিলাম। আর কারা কারা আজকে রাতে কি খেলে কমেন্ট করতে ভুলো না। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।